কন্টেন্ট মনিটরেশন সেটআপ পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি সেটআপ দিবেন। অনেকে বলতেছিলেন যে ভাই আপনি মোবাইলে দেখান, তো আমরা অনেকে আছি মোবাইল ইউজার না, দেন পিসি বা ল্যাপটপ দিয়ে আমরা কাজ করি। তো আপনি আমাদের জন্য কষ্ট করে কন্টেন্ট মনিটরেশনের সেটআপটা সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে একটা ভিডিও দিতে, যাতে আমরা সব জিনিসগুলো দেখতে পারি, ভালোভাবে বুঝতে পারি, আপনি একটা কষ্ট করে ভিডিও বানান। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে সেটআপটা দিতে হবে। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আপনাদের দেখাবো আপনি কম্পিউটার থেকে কিভাবে আপনার কন্টেন্ট মনিটরেশন সেটআপটা অন করে নেবেন। তো শুরুতেই আপনি আপনার যে পেজ আছে, পেজ বা প্রোফাইল, সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে আমরা চলে আসবো। এখানে দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন নামে অপশন থাকবে। যদি আপনার আগে স্টার সেটআপ থাকে, অ্যাডস, লাইভ অ্যাডস থাকে আর কি, তো সেগুলো থাকলে এখান থেকে দেখাবে। মূলত এখানে একটা সমস্যা আছে, যার কারণে নতুন পে আউট তৈরি করতে চাচ্ছি, এই কারণে অন্য আইডি দিয়ে হচ্ছে মনিটাইজেশন করা হচ্ছে। আর যার কারণে এখানে যে মনিটাইজেশন অন আছে সেটা দেখাচ্ছে। আর আপনি এখান থেকে যে কোনো একটা টুলসের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে স্টারের উপর ক্লিক করে দিলাম। এছাড়া আপনি মেটা বিজনেস সুইট দিয়েও করতে পারেন। এইভাবে সরাসরি মেটা বিজনেস সুইটে আসবেন। আসার পর এখান থেকে আপনি মনিটাইজেশন সেকশনে যাবেন। যেখান থেকে গেট স্টার্টে দিয়ে দিলাম, গেট স্টার্টে দিয়ে দিব। এরপর এখানে দেখতে পারবেন এই অল টুলস আমরা চলে আসবো। আরেকটা বিষয়, এখানে দেখতে পারবেন কোনো পে আউট কিন্তু নেই। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়, দেন আপনার পে আউটে কোনো তথ্য ভুল হয়েছে, আপনি সেটা ঠিক করতে পারতেছেন না, আপনার পে আউট ডিসেবল হয়ে গেছে, সেটা আসলে আপনার এখান থেকে দেখতে পারেন কোনো টুলস নাই, অর্থাৎ নতুন একটা আইডিতে নেবেন অ্যাডমিনটা, তা ওই আইডিতে আপনি কাজ করবেন। এখান থেকে মনিটাইজেশন আছে, মনিটাইজেশনটা আপনি অপশনে চলে আসবেন। আচ্ছা, এখান থেকে অন্য একটা পেজ দেখাচ্ছে আর কি, এই যে দেখতে পারবেন সরাসরি অটোমেটিকভাবে চলে আসছে। তো এইখান থেকেও কিন্তু আমরা করতে পারি, আগে যেভাবে দেখালাম আপনাকে, মেবি হচ্ছে এইখানে, ঠিক আছে, এখান থেকেও কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো এই সাইন আপে আমরা একটা ক্লিক করে দেব। তো সাইন আপে যখন ক্লিক করে দেব, তো ক্লিক করে দেওয়ার পর আমাদের তো এখান থেকে ওরকম কিছু আসলো না। তো জাস্ট ইনস্টিমে যাই, দেখি আমাদের একটা ইন্টারফেস আসছে। আচ্ছা, আমি এখানে একটু ক্যান্সেল দিয়ে দিই। এখান থেকে আসবো ওভারভিউ। সাইনিং আসার পর এখান থেকে ওভারভিউতে আসবো। ওভারভিউতে আসার পর এখানে দেখতে পারবেন এটা পাওয়ার জন্য কোনো রিকোয়ার্ড নাই। তো যেহেতু রিকোয়ার্ড নেই, আমরা এখান থেকে গেট স্টারে দিব। গেট স্টারে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পারবেন রিভিউ লেখা আছে, রিভিউতে আসবো। আসার পর এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন, বা আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিতে পারেন। তো প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে সেট আপ, ঠিক আছে, ব্যাংক সেট আপ করতে হবে। সেট আপ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিব। তো এই আইডির আন্ডারে আর কি পে আউটটা তৈরি করা হচ্ছে আর কি, সরি এটা হচ্ছে পেজ। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এই ফর্মগুলো হচ্ছে পূরণ করতে হবে আমাদের, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, হ্যাঁ, তারপরে হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রির অনেক ক্ষেত্রে ভুল হয়, তো আমি আগে কান্ট্রিটা সিলেক্ট করে নিই, পরে নামটা দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম, তারপরে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তো কান্ট্রি তো আমি আগে থেকে সিলেক্ট করেছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। লোড নেওয়ার পর কান্ট্রি বাংলাদেশ থাকবে, বিজনেস টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে। তারপর নেক্সটে দিয়ে দিব, একটু লোড নেবে। আচ্ছা, এখন এখান থেকে ফার্স্ট নেম দেখাচ্ছে, মিডল নেম আমাদের দেওয়ার প্রয়োজন নাই, কখনোই দিব না। তারপর এখান থেকে লাস্ট নেম, তারপর এখান থেকে জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন, জন্ম তারিখ। এরপর এখান থেকে হোম অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার। আমি একটু দেখাই আপনার হোম অ্যাড্রেস, এরপর সিটি, এরপর স্টেট, এরপর পোস্ট কোড, এরপর ফোন নম্বর, একটা ইমেল অ্যাড্রেস, এরপর ট্যাক্স আইডি দিবেন। তারপর এখানে ফাঁকা বক্সে ক্লিক করে নেক্সটে দিবেন। তো যেহেতু আমার এই ফর্মগুলো পূরণ করতে হবে, আমি পূরণ করে বাকি কাজটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পারবেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট ম্যানুয়ালিতে ক্লিক করে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য। তো একটু লোড নেওয়ার পর আমাদের এখান থেকে ব্যাঙ্ক ইনফরমেশনটা চলে আসবে। দেখতে পারবেন এখান থেকে নামটা কিন্তু দিয়ে দেওয়া আছে, অর্থাৎ ফুল নেমটা অটোমেটিক সেট হয়ে গেছে, এবং এই নামে কিন্তু আমাদের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। ফেসবুক আমাকে সাজেস্ট করে দিয়েছে যে নামে পে আউট তৈরি করা হচ্ছে সেম নামে আমাকে দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। এটা কিন্তু আমি দেই নেই, দেখতে পারবেন অটোমেটিকভাবে সেটা সাজেস্ট কিন্তু করে দিচ্ছে। তবে চাইলে আপনি এটা পরবর্তীতে করেও নিতে পারবেন, তবে আপাতত এই অনুযায়ী আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে সুইপ কোড এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বাকি স্টেপগুলো আপনাদের দেখাচ্ছি। তো তো সুইপ কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো বসানোর পর নিচের দিকে
আপনারা দেখতে পারবেন যে লিঙ্ক পে আউট মেথড আছে, এই লিঙ্ক পে আউট মেথডে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স ডকুমেন্ট যে অপশনগুলো আছে সেই ফর্মটা পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো চলে আসছে। জাস্ট এই যে ফর্মটা আছে এই ফর্মটা আমাদের এখান থেকে পূরণ করতে হবে। আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম, অর্থাৎ কন্টিনিউ করব। তারপর এখান থেকে আমাকে আবার কন্টিনিউ করতে হবে, একটু লোড নিবে, লোড নেওয়ার পর আমাকে এখান থেকে আবারও কন্টিনিউ করতে বলবে। তো দুইবার আমরা এখান থেকে দিয়ে দিব, দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল চলে আসছে। এরপর এখান থেকে নো দিয়ে দিব, তারপর এখান থেকে আবার নো দিয়ে দিব, এরপর এখান থেকে নেক্সট। এখন এইখান থেকে আপনারা এই যে নামটা আছে নামটা হচ্ছে কপি করবেন, তারপর এইখান থেকে আপনারা হচ্ছে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এইখানে আপনার টিন নাম্বার থাকবে, জাস্ট নিচ থেকে নেক্সটে ক্লিক করে দেবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার সেম অ্যাড্রেস দেখাচ্ছে মিলিয়ে নেবেন। এখন এইখান থেকে আপনার কান্ট্রিটা দিয়ে দিতে হবে। এই যে আমি আমার এখন এখান থেকে কান্ট্রি দিয়ে দিতে হবে, আমার কান্ট্রি বাংলাদেশ, সেই জন্য বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। একদম নিচে আসবেন, এই যে ফাঁকা বক্স এখানে সিগনেচার দিতে হবে, এই যে সিগনেচারটা দিয়ে দিলাম। এই আগে একটা স্পেস পড়ে গেছে আমাদের, এটাকে কেটে দিতে হবে, যে কেটে দিলাম। তারপর এটাকে টিকমার্ক এখানে হচ্ছে যে ডেটে আপনি আবেদন করতেছেন সেই ডেটটা দেখাবে। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এই ফর্মটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে। মোবাইল দিয়েও কিন্তু ভাই সেমভাবে আপনাদের আমি দেখিয়েছি, রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া একটু বড় আকারে পিসিতে দেখান যাতে আমরা স্ক্রিনটা দেখে বুঝতে পারি, দেন বোঝার জন্য কিন্তু পিসি দিয়ে আমি আপনাদের দেখালাম। আচ্ছা, এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করব। তো সাবমিট ফর্মে ক্লিক করার পর এইটা যখন আপনার আসবে যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তখন বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে। ডানে ক্লিক করব আমরা, এখান থেকে দেখতে পারবেন লোড নিছে। আগে এই অ্যাকাউন্ট আমাদের কোনো প্রকার পে আউট কিন্তু ছিল না, তো এখন কিন্তু একটা পে আউট তৈরি হয়ে গেছে। আমি আপনার যদিও দেখাই, এরম আসবে, আসার পর ডানে দিব, দেখতে পারবেন প্রথমে আগে হচ্ছে গিয়ে এটা কমপ্লিট হয়েছিল, দ্বিতীয়তে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিলাম। এখন এখান থেকে সাবমিটটা দিয়ে দিলাম, একটু লোড নেবে, লোড নেওয়ার পরে সাথে সাথে আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে। দেখতে পারবেন এই যে সাকসেস দেখা দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে গেছি। আমরা জাস্ট শুধু ওকে দিব বা কেটে দিব, কেটে দিয়ে আমরা চেক করব, যেহেতু এখান থেকে লোড নিচ্ছে। এখন এখান থেকে ভিউ পেজ এলিজিবিলিটি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই পেজে আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আমরা পেয়ে গেছি। যে ভিউ টুলসে ক্লিক করলে এই দেখতে পারবেন আমাদের মনিটাইজেশন অন। যেহেতু এইমাত্র মনিটাইজেশনটা অন করলাম, তো কন্টেন্ট মনিটাইজেশন থ্রুতে কোনো ইনকাম এখন পর্যন্ত যোগ হয় নাই, যার কারণে $0 দেখাচ্ছে। শুরুতে এখান থেকে আমাদের কি ছিল, স্ট্রিম এখানে স্টার ছিল, ঠিক আছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু ছিল না। তো একটা বিষয় খেয়াল করুন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন এই যে পে আউট সেটিং আমরা ক্লিক যদি করি, এখন এখান থেকে কেটে দেই, দেখতে পারবেন নতুন একটা পে আউট তৈরি হয়েছে। এই সেটিংয়ে আমি আসি, তাহলে বুঝতে পারবেন এই যে পে আউট মেথডে আমাদের অন আর্নিং সোর্স দেখাচ্ছে, এবং এটা পারফরমেন্স বেসিসড পে আউট, অর্থাৎ এই পে আউটে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা রয়েছে। আমরা জানি যে কিছুদিনের মধ্যে, অর্থাৎ 31 আগস্টের পর হচ্ছে কি আপনার এই যদি সেটআপটা আপনি না করেন, এর মধ্যে সেটআপটা না করেন, তাহলে আপনার মনিটাইজেশনটা চলে যাবে। তো আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি অবশ্যই এটা সেটআপ দিয়ে রাখবো, আর না দিলে আপনার মনিটাইজেশন চলে যাবে। এটা যদি দিয়ে রাখেন আগের টুলসগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে, আর যদি আপনি না দেন তাহলে মনিটাইজেশন চলে যেতে পারে। তো তারপরে হচ্ছে কি আবার করলে একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন আপনি, ও দিয়ে আমাদের দরকার নাই ভাই। যেভাবে আপনাদের দেখালাম জাস্ট এইভাবে আপনি কাজ করেন, তাহলে আপনার মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবেন। তো যারা রিকোয়েস্ট করেছিলেন আশা রাখি বুঝতে পারলেন যে কিভাবে ল্যাপটপ বা পিসি দিয়ে মনিটাইজেশন অন করতে হয়, বড় স্ক্রিনে আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।